বিসিবির এনওসি নিয়ে মেহেদী মিরাজের পিএসএল যাত্রা, ন্যাশনাল টিমে ব্যাট করার সুযোগই হলো না। ফুটবল ইতিহাসে প্রথম টিকেটিং পার্টনার পেল ফেডারেশন, হামজা সৌমিত্রা বড় স্পন্সর টানছে এখন। বাংলাদেশ ম্যাচের আগে সিঙ্গাপুর দুশ্চিন্তায়, মালদ্বীপের বিপক্ষে খেলে তবেই ওরা আসছে ঢাকায়। অবশেষে বার্সেলোনা পেল শিরোপা স্বাদ, ইয়ামালের জার্সি কিনছে সবাই, বাকিরা পড়ছে বাদ। ফাহিম রহমান, একই দলে সাকিব আল হাসান আর মেহেদী মিরাজ, দেশ সেরা দুই অলরাউন্ডার একসঙ্গে মাঠে নামবেন পিএসএল-এ। লাহোর কালান্দার্সের জার্সিতে খেলার জন্য মিরাজ বিসিবি থেকে এনওসি। মিরপুরের হোম অফ ক্রিকেটের ড্রেসিং রুম থেকে মেহেদী হাসান মিরাজ নতুন একটা মিশনে। মেহেদী হাসান মিরাজ এবারের ইউএর বিপক্ষে যে সিরিজ কিংবা পাকিস্তানের বিপক্ষে যে টি-20 সিরিজটা, সেই দলে জায়গা পাননি। তারপরও নতুন মিশনে পাকিস্তানেই যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। কি কারণে একটু অবাক হচ্ছেন নিশ্চয়ই শুনে। ঠিক এই মুহূর্তে একটা এনওসির আবেদন বিসিবিতে জমা দিয়ে মেহেদী হাসান মিরাজ ইনডোর মাঠে প্র্যাকটিস করতে যাচ্ছেন। আপনাদের একটু দেখাতে চাই মেহেদী হাসান মিরাজের হাতে এই মুহূর্তে সাদা বল, এবং সেই সাদা বলটাই আসলে প্র্যাকটিস করতে করতে বা হাতে নিয়ে খেলতে খেলতে তিনি আসলে ইনডোরের দিকে যাচ্ছেন। যেটা বলছিলাম, পিএসএল-এ সাকিব আল হাসানের দলে খেলার জন্যই লাহোর কালান্দার্সের হয়ে মেহেদী হাসান মিরাজ প্রস্তুতি নিচ্ছেন। গুরুত্বপূর্ণ প্লে অফের ম্যাচে লাহোর কালান্দার্স মেহেদী হাসান মিরাজকে প্রস্তাব দিয়েছে খেলার জন্য। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল তিনি পাকিস্তানের পথে রওনা হবেন। দুই অলরাউন্ডার, দেশের সেরা দুই অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ একই দলের হয়ে পিএসএল-এ খেলবেন। প্রতিদিনের মতো মেহেদী হাসান মিরাজ আজও ইনডোরে প্র্যাকটিসে এসেছেন। সবাই যখন লাল বলে প্রস্তুতি নিচ্ছেন, তখন একটু আলাদা করে পিএসএল-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজ আসলে কেন পিএসএল-এর লাহোর কালান্দার্সে এই মুহূর্তে খেলতে যাচ্ছেন প্লে অফের ম্যাচে? কারণটা একটাই, সিকান্দার রাজা যিনি কিনা আসলে লাহোর কালান্দার্সে খেলছেন, সেই অলরাউন্ডার, তিনি আসলে তার ন্যাশনাল ডিউটির কারণে ইংল্যান্ডে 4 দিনের একটা টেস্ট ম্যাচ আছে, সেই টেস্ট ম্যাচ খেলার জন্য আসলে তিনি চলে যাবেন। সেই জায়গাটায় আসলে লাহোর কালান্দার্স মেহেদী হাসান মিরাজকে ডেকেছে। মেহেদী হাসান মিরাজ তার নিজের সেকেন্ড ফ্র্যাঞ্চাইজি লিগটা খেলতে যাচ্ছেন। এর আগে তিনি সিপিএল-এ ডাক পেয়েছিলেন, দলের সঙ্গে ছিলেন, কিন্তু কোনো ম্যাচ কিন্তু খেলতে পারেননি। মেহেদী হাসান মিরাজকে ন্যাশনাল টিম তাদের টি-20 মিশনের জন্য ভাবে না, কিন্তু সুদূর পাকিস্তানের সুপার লিগে দেখে শুনে তাকেই বেছে নেয় লাহোর কালান্দার্স। মিরাজ টি-20 ম্যাটেরিয়াল নন, এমন আভাস প্রধান নির্বাচকের কথা, কিন্তু প্রশ্ন হলো নিজেকে স্ট্যাবলিশ করার সুযোগই তিনি পেয়েছেন কতটা। ভেরি ইম্পর্টেন্ট বলি, ভ্যালুয়েবল বলি আমাদের জাতীয় দলের জন্য। স্টিল আমাদের টি-20 প্ল্যানিংয়ে একটু ব্যাকফুটে আছেন। হি ইজ নট ইনক্লুডেড হিয়ার। হি হ্যাজ এনাফ নলেজ অ্যাবাউট টি-20 এবং তার কোচ যে সমস্ত দিক নির্দেশনা দিবে, সো সেরকম কিছু 2-1 হয়তো লেফট ওভার থাকবে। তোমার সাথে করব না ঘর, দেব না তালাকও। টি-20 ইস্যুতে মেহেদী হাসান মিরাজের সাথে বিসিবি বা নির্বাচকদের বোঝাপড়া যেন এমনই, যখন মন চায় খেলাবেন, 1-2টা ম্যাচ পর ধারাবাহিক এই সিনিয়র ক্রিকেটারকে তারপরেই ছেটে ফেলা। চলতি আরব আমিরাত এবং সামনের পাকিস্তান সফরের দলে মিরাজের ঠাঁই না হওয়া আর পিএসএল-এর ডাক পাওয়া, সেই প্রসঙ্গই সামনে আনছে নতুন করে। 2017-তে শুরু হওয়া টি-20 ক্যারিয়ারে মিরাজের নামটা টাইগার টি-20 দলের সাথে যুক্ত হয়েছে 29 ম্যাচে। তার মধ্যে গেল 8 বছরে ব্যাট করার সুযোগ পেয়েছেন মাত্র 24 ইনিংসে। এর মধ্যেই সিদ্ধান্ত হয়ে গেছে ন্যাশনাল টি-20 টিমে মিরাজ চলে না। এখানেই শেষ না, 20 ওভারি ফরম্যাটে ক্যারিয়ার গ্যাপের সাথে যুক্ত হয়েছে তার ব্যাটিং পজিশন নিয়ে কাটাছেঁড়া। গোটা দলই বহুবার গবেষণার গিনিপিগ বনে গেছেন, তবে মেহেদী মিরাজকে ম্যানেজমেন্টের টেস্ট টিউবে ঢুকতে হয়েছে সম্ভবত সবচেয়ে বেশি।
এই পরিসংখ্যান দেখেই ব্যাপারটা আজ করা যায়। মিরাজের সাথে গেল 8 বছরে খেলা হয়েছে কি ডেভিল গেম। 24টা ইনিংস তিনি ব্যাট করেছেন মোট 8টা পজিশনে। একটা নির্দিষ্ট জায়গায় সর্বোচ্চ 4 বার ব্যাট করতে পেরেছেন, ওপেনিংয়ে, স্ট্রাইক এন্ড আর 8-এ। এর মধ্যে আবার ফিনিশিং রোলের ওই 4 ইনিংসে তার স্ট্রাইক রেট 150+, বাংলাদেশের প্রেক্ষিতে যেটা নিঃসন্দেহে ভালো। তার সাথে ফুল টাইম বোলিং করার ক্যালিবার তো আছেই। দলের প্রয়োজন বুঝে প্রায় সব জায়গায় হাসি মুখে ব্যাট করে গেছেন। নিজেকে মানিয়ে নেয়ার সুযোগ সেভাবে না মিললেও এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে ইম্প্যাক্ট ক্রিকেটার তিনি। আরব আমিরাত আর পাকিস্তান সফরেও হতে পারতেন মিডল অর্ডারে মাঝের ওভারগুলোই ভরসার জায়গা। তেমন একটা জায়গাতেই লাহোর কালান্দার্সে ব্যাট করতেন সিকান্দার রাজা। টাইগার অলরাউন্ডার, আবার পিএসএল এর বাকি সিজনের জন্য অ্যাভেলেবেলও। তাই ওকে খেলাতে ঢাকা থেকে পাকিস্তান উড়িয়ে নিচ্ছে শাহিন শাহ আফ্রিদির দল। অন্যদিকে প্রায় 5 ওপেনার নিয়ে সাজানো দলের ওই মিডল অর্ডারই রয়ে গেছে বড় ফাঁক, যেখানে কেউ পারফর্ম করে এবার থিতু হতে পারবেন এমন আশা করছে টিম ম্যানেজমেন্ট। সেই আশা হয়তো মিরাজ নিজেও করেন, যাকে ভাবা হতো টাইগারদের ভবিষ্যৎ সাকিব আল হাসান। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের উত্তাপ ছড়িয়ে দিতে কোনো কমতি রাখছে না বাফুফে। এবার বাংলাদেশ ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো টিকেটিং পার্টনার পেল ফেডারেশন। হামজা শ্রমিকদের ক্রেজে সামিল হতে যেখানে হাত বাড়িয়ে দিয়েছে দেশের অন্যতম শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান রবি, দ্রুতই এই তালিকায় যোগ দেবে কমপক্ষে আরও 2 কর্পোরেট। একটা কনফারেন্স রুম, সেই রুমে মিডিয়া ব্রিফিং। তবে চোখ আটকে যায় পেছনের ডিসপ্লেতে, রবির পাশে যেখানে বাফুফের লোগো। প্রশ্ন জাগে, বাংলাদেশের অন্যতম শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান, যারা কিনা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর, তারা হঠাৎ ফুটবলে কি করছে? হ্যাঁ, এটাই হামজা শ্রমিকদের গ্ল্যামার আর তারকা খ্যাতির ডিরেক্ট ইম্প্যাক্ট। তাদের উপস্থিতি বাংলাদেশ ফুটবলে এমন হাইপ তুলেছে যে ক্রিকেটের স্পন্সর এখন বাফুফের সাথে এক মঞ্চে। আগামী 10 জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথমবারের মতো ঘরের মাটিতে হামজা সমিত সোমদের খেলা। ফুটবলের এই পুনরুত্থান মনোযোগ শিফট করাচ্ছে কর্পোরেট জায়ান্টদের, যার উদাহরণ সিঙ্গাপুর ম্যাচে বাফুফের সাথে রবি আজিয়াটার পার্টনারশিপ। আসন্ন ম্যাচে ভিআইপি বক্সের একটা অংশ কিনে নিচ্ছে রবি, যেগুলোর টিকিট ক্যাম্পেইনের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দেবে প্রতিষ্ঠানটি। গোটা আয়োজনে অনেকে থাকলেও স্পটলাইটে ছিলেন বাফুফে সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। 11 মে একান্ত সাক্ষাৎকারে খেলাযোগকে জানিয়েছিলেন এই ম্যাচ দিয়ে বাফুফেকে বড় অ্যামাউন্টের রেভিনিউ এনে দিতে চান। আমরা চাবো একটি ফেস্টিভ লুক দিতে এই 10 তারিখে খেলাতে। সো মার্কেটিং পার্সপেক্টিভ থেকে এই খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমরা চাই প্রথমবারের মতো একটি ফুটবল খেলায় বাংলাদেশের মাটিতে বিএফএফ উইল অ্যাকচুয়ালি আর্ন সাম মানি, যে টাকাটা আবার ফুটবলে খরচ হবে ইনশাআল্লাহ। ফাহাদ করিম বলতে যেমন সময় নেননি, তেমন তা বাস্তবায়নও করেছেন দ্রুততার সাথে, যার মাধ্যমে বাফুফে যেমন লাভবান হচ্ছে, তেমন ভক্তরাও দেখছে দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো টিকেটিং ক্যাম্পেইন। আমরা দেখেছি আগে ফিফার জন্য হয়, আইসিসির জন্য হয়, এশিয়া কাপের জন্য হয়, বাট কোনো খেলায় বাংলাদেশের মাটিতে কোনো খেলার জন্য, একটি খেলার জন্য এই ধরনের ক্যাম্পেইন কেউই কখনো এগিয়ে আসেনি। ভিআইপি যে 4-5টা জোন আছে, অন্যতম একটি জোন আমরা রবি। পিএসএলে একই দলে খেলবেন সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ।